আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সার্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটা সার্ক নিয়ে আলোচনা করব। এটা লিখছি সার্ক সার্ক এটা সার্ক লিখলাম। সার্ক সার্কের পুনরূপ হলো, এটা মনে রাখবেন, বিভিন্ন পরীক্ষায় আসে। সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এটা প্রতিষ্ঠা করা হয় 8ই ডিসেম্বর 1985। এটার উদ্যোক্তা ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটার সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু, অর্থাৎ নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদর দপ্তর অবস্থিত। সদস্য দেশ হচ্ছে 8টি, অর্থাৎ বর্তমান 8টি। যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন ছিল 60টি, অর্থাৎ যখন 1985 সালে 8ই ডিসেম্বর এটা প্রতিষ্ঠা করা হয়, তখন প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 60টি, কিন্তু বর্তমান কত? 8টি। এই 8টি দেশ প্রায় পরীক্ষায় আসে, অর্থাৎ কোনটি সার্কের অন্তর্ভুক্ত দেশ বা কোনটি নয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই 8টি দেশ মনে রাখতে হবে। একটা মনে রাখার টেকনিক আছে, এটা হচ্ছে বিএনপি ইস এমবিএ। মনে রাখার টেকনিকটা হচ্ছে বিএনপি ইস এমবিএ, এটা দিয়ে মনে রাখতে পারবেন। বিএনপি ইস এমবিএ। এখানে বি ফর বাংলাদেশ, এন ফর নেপাল, পি ফর পাকিস্তান, আর আই ফর ইন্ডিয়া, এস ফর শ্রীলঙ্কা, এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, এ ফর আফগানিস্তান। তাহলে আর আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সদস্য রাষ্ট্র, অর্থাৎ 8তম সদস্য দেশ হিসেবে 2007 সালে 3রা এপ্রিল আফগানিস্তান সার্কের সদস্য কি লাভ করে। 3রা এপ্রিল 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে। আর প্রথম মহাসচিব হচ্ছে আবুল আহসান, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের। আবুল আহসান, সেটা আমাদের কিসের? বাংলাদেশের। তারপর বর্তমান মহাসচিব, অর্থাৎ বর্তমান মহাসচিব যেটা দেওয়া আছে, বর্তমান মহাসচিব হচ্ছে গোলাম সরোয়ার। তিনিও বাংলাদেশের। তিনিও কিসের? বাংলাদেশের। আর তিনি হচ্ছে বর্তমান 15তম, মনে রাখবেন। অর্থাৎ বর্তমান কত? 15তম। বর্তমান 15তম সার্কের মহাসচিব হচ্ছেন কে? গোলাম সরোয়ার। আর সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি। কিসের হার? শিক্ষার হার। সেটা হচ্ছে মালদ্বীপ। অর্থাৎ মালদ্বীপে শিক্ষার হার সবচেয়ে বেশি। তারপর সার্কভুক্ত দেশের আয়তন, যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান, সেটা হচ্ছে নেপাল। অর্থাৎ নেপালের আয়তন প্রায় হচ্ছে বাংলাদেশের কি সমান, বাংলাদেশের সমান। তারপর সার্কের স্থলবেষ্টিত রাষ্ট্র, অর্থাৎ স্থলবেষ্টিত দেশ হচ্ছে আফগানিস্তান, নেপাল, ভুটান। তাহলে কয়টি? 3টি, মনে রাখবেন। আর ভাষা হচ্ছে 10টি, অর্থাৎ ভাষা কয়টি? 10টি, কিন্তু দাপ্তরিক ভাষা, অর্থাৎ দাপ্তরিক ভাষা হচ্ছে কি? ইংরেজি। দাপ্তরিক ভাষা ইংরেজি। আর 3বার সম্মেলন, অর্থাৎ সরকার যেসব সম্মেলন হয়েছে তার মধ্যে 3বার সম্মেলন আমাদের বাংলাদেশে হয়েছিল। 3বার সম্মেলন আমাদের বাংলাদেশে হয়েছিল। এক হচ্ছে 1985, 2 হচ্ছে 1993, 3 হচ্ছে 2005 সালে। তাহলে টোটাল 3বার বাংলাদেশে কী হয়েছিল? সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রথম সভাপতির দেশ, অর্থাৎ প্রথম সভাপতির দেশ হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আবুল আহসান যে সার্কের প্রথম মহাসচিব ছিলেন, তাহলে সে কোন দেশের? বাংলাদেশে। সেজন্য বলছে যে প্রথম সভাপতির দেশ হচ্ছে কি? বাংলাদেশ। আর সার্কের সর্বশেষ সদস্য, এটা হচ্ছে কি? আফগানিস্তান। অর্থাৎ 2007 সালে 3রা এপ্রিল 8ম দেশ হিসেবে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে। প্রায় পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলো জানা প্রয়োজন।